নমস্কার বন্ধুরা, আর জে ভাই ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে যে ব্লগটা থাকছে সেটা হলো ফিশিং ব্লগ। তো এর বর্ষার দিনে বিল মাঠে কী কী মাছ পাওয়া যাচ্ছে সেগুলোই হাত ছিপ দিয়ে ধরে দেখাবো তোমাদেরকে, আর কিভাবে ধরবো সেটাও দেখাবো। তো ভিডিওটা একটু লং হতে চলেছে। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিও, যাতে এরকম ব্লগ তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে দিও, এরকম নতুন নতুন ব্লগ বা ফিশিং ব্লগ আনার খুবই চেষ্টা করব। তো চলো আমরা যাই, কি কি মাছ হয় সেগুলো তোমাদেরকে তুলে দেখাই। সবার প্রথমেই হাত ছিপটা রেডি করে দেখতে পাচ্ছ এখানে আমি ফেলে দিলাম। তো সবার প্রথমে একদম একটা ছোট্ট পুঁটি মাছ উঠলো, তো সেটাকে আমি রেখে দিয়ে দেখতে পাচ্ছ আবারও কিন্তু ছিপটা ফেলে দিলাম। তার কিছুক্ষণের মধ্যেই আর একটা কিন্তু ট্যাংরা মাছ পেয়েছি এই পাশ থেকে, যেটা তোমাদের সামনে দেখাচ্ছি। একটা ছোট্ট ট্যাংরা, দেশি ট্যাংরা যেগুলো। তো তোমরা কি নাম বলো এই মাছটার, তো আমরা যেটাকে ট্যাংরা বলে থাকি। তো কেমন লাগলো অবশ্যই এই মাছটার জন্য একটা কমেন্ট করে জানি। তো এরকমভাবে কিন্তু আমরা আরও একটা ট্যাংরা মাছ ধরেছি দেখতে পাচ্ছ। আর এই মাছটা কিন্তু আগের মাছের তুলনায় একটু ছোট ছিল। তো চলো দেখা যাক আরও কী কী মাছ আমরা পাই। তো আর তারই মধ্যে আমরা কিন্তু আরও একটা দেখে নাও পোনা মাছ ধরে ফেলেছি। তো আমাদের ক্যামেরাম্যান যে ছিল ক্যামেরাটা কিন্তু স্টার্ট করেনি, তো মাছটা ওঠানোর পর সে স্টার্ট করেছে। যেখান থেকে আমরা পোনা মাছটা ওঠালাম তো সেখানে কিন্তু আবারও ছিপটাকে ফেলা হয়েছে, দেখা যাক কী মাছ আমরা আবারও ধরতে পারি। এবং ভিডিওটাও একটু ফাস্ট করে দিয়েছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তো যে ছিপটাতে যে বড়শিটা লাগানো ছিল জোড়া বড়শিই ছিল, তো সেটাকে আমরা একটু চেঞ্জ করে একটু বড় সাইজের বড়শি লাগিয়েছি। তো দেখা যাক একটু বড় সাইজের মাছ ধরতে পারি কিনা। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর ফেসবুকে যারা দেখছো অবশ্যই তোমরা শেয়ার করে দিও, যাতে এরকম ফিশিং ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছায়, বা যারা যারা দেখতে চায় তারা জানি দেখতে পায়। তো যে মাছটা ধরেছিলাম এই যে ব্যাগটাতে রাখা আছে, এবং আমরা বড়শিটাও চেঞ্জ করা হয়ে গেছে। তো আমি কি টোপ দিচ্ছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। আর টোপ হিসাবে আমি যেটা ব্যবহার করছিলাম সেটা ছিল পাউরুটি এবং পিঁপড়ের ডিম দিয়ে একদম মিহিনভাবে মাখানো, একদম আঠা আঠাভাবে। তো তোমরা যারা বাটা মাছ, পোনা মাছ এরকম টাইপের মাছ ধরতে চাও তো তোমরা কিন্তু এই টোপটা ইউজ করতে পারো। এবং অনেকগুলো টান আমার মিস যাওয়াতে ক্যামেরাম্যান কিন্তু বিরক্ত হয়ে ক্যামেরা বন্ধ করে দেওয়াতে, তো দেখতে পাচ্ছ আমি কিন্তু আরও একটা মাছ ধরে ফেলেছি, এটা ক্যামেরাবন্দি হয়নি। আর এটাও ছিল একটা রুইয়ের পোনা, তো সেটা তোমাদের সামনে ভালোভাবে তুলে দেখাচ্ছি, দেখে নাও। তো বড়শি ছাড়ানোর সময় এত ছটফট করছিল মাছটা, দেখে নাও। তো এই যে আমার হলো সিঙ্গেল কাটায় বেঁধেছে মাছটা। তো মাছটা ছাড়িয়ে রাখছি, আরও কী কী মাছ পাবো। তো এই যে মাছটা ছিল এই মাছটা কিন্তু আপাতত যে মাছগুলো ধরলাম সেগুলো সব থেকে বড় রুইয়ের পোনা এটাই ছিল আমাদের। আর যেই জায়গাটায় মাছটা ধরছিলাম তার একটু সাইডেই, বাইরের সাইডে যে বড় মাছগুলো খেলছিল দেখে নাও। তো অনেক বড় মাছ খেলছিল, যেগুলো এই বড়শির দ্বারা কিন্তু ওঠানো সম্ভব ছিল না। তো তার জন্য আমরা একটু সামনে ছোট জলে এই পোনা মাছগুলো ধরছিলাম। তো ওখান থেকে জায়গাটা চেঞ্জ করে আরেকটা জায়গায় বসে ছিপটা ফেললাম। তো মনের মধ্যে সব মাছ শিকারিরই আশা থাকে যে এখনই মনে হয় একটা বড় মাছ খাবে। তো আমারও যা হাত ছিপ ছিল 800-900 গ্রাম বা 1 কেজির ওপরের মাছ হলে আশা করি এই ছিপের দ্বারা ওঠানো সম্ভব না। তো এগুলো ছোট মাছ ধরার জন্য যে হাত ছিপ, তো সেটাই আমি ক্যারি করে নিয়ে আসতে পেরেছি, আর তোমাদেরকেও তুলে দেখাচ্ছি। তো দেখে নাও যে মাছটা কিন্তু হালকা খেয়েছে। তো এটাও ছিল একটা পোনা মাছ। তো তখন ভয়েস ওভারটা দেওয়া হয়নি, তো রুইয়ের পোনাটা আমি এর ভিডিওটা এডিটিংয়ের সময় ভয়েস ওভারটা দিচ্ছি। তো এই যে আর একটা পোনা মাছ উঠিয়েছি দেখো। তো এরকম সাইজের পোনা মাছ অনেকগুলোই আমরা ধরেছি, পরপর সেগুলো তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, যারা ইউটিউবে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো এরকম ফিশিং ভ্লগ আশা করি আরও তোমরা যদি সাপোর্ট করো আনার চেষ্টা করব। আর মাছ ধরার ভিডিও তো দেখছো, তো কতক্ষণ পর পর এক একটা করে মাছ আমরা তুলছি, তো সেটাও তোমরা একটু দেখো। তো ভিডিওটা কাটছি না, দেখতে থাকো। এবং ব্যাকগ্রাউন্ডে মিউজিক দেওয়া আছে, তো আশা করি বিরক্ত হবে না। তো অনেকক্ষণ পরপর যে মাছগুলো উঠছিল সেটাই আমরা একটু আগে যেগুলো দেখাচ্ছিলাম কেটে কেটে। তো দেখছো মাছ কিন্তু ভালোই খাচ্ছিল। তো কত সেকেন্ড বা কত মিনিট পর উঠছে মাছগুলো, তো দেখো এই যে আর একটা রুইয়ের পোনা আমরা কিন্তু তুলে ফেললাম সেম জায়গায়। তো আগে যে জায়গাটা ছিল সেভাবে খাচ্ছিল না, এই জায়গাটায় কিন্তু ভালোই রুইয়ের মাছটা খাচ্ছে।
এবারের যে মাছটা আমরা তুললাম অনেকটা লেটে পরপর তোলার পরের থেকে, তো দেখতে পাচ্ছ মাছটা কেমন ফাতনাটা ভাসিয়ে দিয়েছিল। আর আপাতত তোলা সব থেকে বড় রুই মাছটা। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ এই যে নোংরা জায়গাটায় বেঁধে গেছিলো, তো আমি ভয় পাচ্ছিলাম যাতে মাছটা ছুটে না যায়, যার জন্য হাতের ছিপটাকে রেখে ডাইরেক্ট মাছটাকে ধরে উপরে তুলে নিলাম। তো এই মাছটা কীরকম কী ওয়েট হবে, তো আমার যতটা আইডিয়া ছিল মাছটা 300 গ্রাম মতো ওয়েট ছিল, 300 350 গ্রাম। তো মাছটা তোমাদের সাথে দেখাচ্ছি, মাছটা জাস্ট দেখো। সো টোটালি আমরা এখান থেকে রুইয়ের পোনা 10 পিস মতো ধরে, তো টাইমও অনেক হয়ে গেছে, তো বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ এটার মধ্যে মাছ আর এবং আমার হাত ছিপটা গুছিয়ে নিলাম। তো আমরা চলে গেলাম বাড়িতে। তো বাড়িতে এনে যে মাছগুলোকে জলে ছেড়েছি, তো ট্যাংরা মাছ এবং পুঁটি মাছ যেগুলো আমরা ধরেছিলাম সেগুলো কিন্তু পুরোই জ্যান্ত ছিল। আর রুইয়ের পোনা যেগুলো ছিল সেগুলো কিন্তু প্রায় মরে মরে যায় অবস্থা। তো ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, যাতে এরকম ব্লগ তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। আর ফেসবুকে যারা দেখছো ফেসবুকে অবশ্যই ফলো করে দিও, আশা করি এরকম ফিশিং ব্লগ তোমাদের কাছে তুলে ধরবো।